সকলের পরিচিত সেই হনুমান টক আবারও এই জায়গাগুলো বারবার আসলে, যতবার আসি ততবারই ভালো লাগে। চারপাশে এমন একটা শান্ত পরিবেশ, এখানে আসলেই মনটা অদ্ভুতভাবে যেন হালকা হয়ে যায়। এখানে এসে শুধু দর্শন নয়, প্রকৃতির সঙ্গে নিজের মনকেও একটু সময় দেওয়া যায়। গ্যাংটকে এলে, হনুমান টক না এলে পুরো ভ্রমণটাই যেন একটা অসম্পূর্ণ রয়ে যায়। এটা একরকম একটা শান্তির ঠিকানা বলা যায়। এই পাহাড়ের চূড়ায় শুধু মন্দির নয়, আছে অগাধ বিশ্বাস। মাটিতে পুরো চিল ঠান্ডা। মাটি যতই ঠান্ডা হোক না কেন, মনটা উষ্ণ আছে, তাই ভক্তির আগে হার মানবে আমার সব অনুভূতি। দম নেই আর। সমস্ত ক্লান্তি পেছনে ফেলে চলে এলাম হনুমানজির দরবারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমানজির মন্দিরে প্রবেশ করতেই মনটা একটা আলাদা শান্তিতে ভরে গেল আমার, যেটা মুখে প্রকাশ করে বোঝানো সম্ভব না। এটা একটা বিশ্বাসের অনুভূতি। হনুমানজিকে দারুণ লাগছে, খুব সুন্দর, দুর্ধর্ষ। এখানে নীরবতাতেই আছে আশীর্বাদ। জয় বজরঙ্গ বলি কি জয়। জয় শ্রীরাম। মন ভরে নমস্কার করে আশীর্বাদ নিলাম, আমার বিশ্বাস যেন আরো দৃঢ় হয়ে গেল। হনুমানজির এমন চমৎকার রূপ, এমন তেজ, চারিপাশটা এমনিতেই উজ্জ্বল হয়ে উঠেছিল। আর তার ঠিক পাশেই রাখা ছিল বাবা হরভজন সিং এর একটা ছবি, যা পুরো পরিবেশটাকে আরো বেশি উজ্জ্বল করে তুলেছিল। অনেকক্ষণ মন্দিরের ভেতরে সময় কাটালাম, তারপর শান্ত মনে আস্তে আস্তে মন্দিরের বাইরে বের হলাম। পাশেই এই ছোট্ট ঘরটিতে শ্রীরামের জন্ম থেকে শুরু করে রাবণের পরাজয় পর্যন্ত ছোট ছোট মূর্তির আকারে এখানে সাজানো আছে। খালি পায়ে তো দাঁড়াতে পারছি না আমি, খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ বলো। এরকম শ্রীরাম, জয় শ্রীরাম। এদের রাবণকে এদের রাবণকে মারছে, এদের রাবণকে মারছে এদের। এই ঘরটা বেশি ঠান্ডা লাগছে রে বাবা। শেষের দিকে পা আমার পুরো বরফ হয়ে যাচ্ছিল, তবুও ভক্তি আর শ্রদ্ধায় আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম। হনুমানজি যেন সকলের জীবনকে ভালো ও শান্তিতে ভরে রাখেন।